হেই হোয়াটসঅ্যাপ গাইজ বাংলা সেন্সে হ্যাঁ তো কি অবস্থা সবার চলে আসলো আপনাদের মাঝে নারুটো ক্লাসিকের নতুন একটি এপিসোড নিয়ে দীর্ঘ 413 দিন পর আমি আপনাদের মাঝে চলে আসলাম। সত্যি বলতে এতদিন যদি আমি ইউটিউবিং চালিয়ে যেতাম তাহলে আমার সাবস্ক্রাইবার না হলেও 40,000 হয়ে যেত, কিন্তু নিজের ভুলের কারণে আসলে আমার ভিডিও দেওয়া হয়নি। অনেক ব্যস্তও ছিলাম, পাশাপাশি মোটিভেশনও পাচ্ছিলাম না। এখন কেন যেন অনেক রিগ্রেট হয়, যার কারণে আপনাদের মাঝে চলে আসলাম আমার দেওয়া কথাগুলো রাখতে, যে আমি নারুটো শেষ দিয়ে ইউটিউবিং থেকে বিদায় নেব। তো চলুন কথা না বাড়িয়ে নারুটো ক্লাসিকের এপিসোড 16 শুরু করা যাক। এই এপিসোডটি শুরু হয় টিম 7 নারুটো, সাসকে এবং সাকুরা বনাম নিনজা জাবুজা মোমোচি এবং তার শিষ্য হাকুর মধ্যে চলমান তীব্র যুদ্ধের মধ্য দিয়ে। যুদ্ধটি ঘটেছে ল্যান্ড অব ওয়েভসের অসমাপ্ত ব্রিজে, যেখানে ব্রিজ নির্মাতা তাজুনা তার গ্রামের ওপর অত্যাচারের শৃঙ্খলা ভাঙার জন্য কাজ করছেন। নারুটো, সাসকে ও সাকুরা এই মিশনে তাজুনাকে রক্ষা করার দায়িত্ব পেয়েছে। এই এপিসোডের প্রধান বিষয় হলো নারুটোর আবেগগত সংগ্রাম, সাসকের বীরত্বপূর্ণ পদক্ষেপ এবং নারুটোর ভেতরে লুকিয়ে থাকা শক্তির জাগরণ। এপিসোডের শুরুতে আমরা কাকাশিকে অনেক নার্ভাস অবস্থায় দেখতে পাই। সে বলতে থাকে এমন একজন এনিমি যাকে তো দেখাই যায় না। দীর্ঘ অনেকদিন পর আমি এমন একজন শক্তিশালী অপোনেন্টের সম্মুখীন হচ্ছি, আর সাসকে এবং নারুটো যে কি করতেছে কিছুই বুঝতেছি না। তারা কি টিকে থাকতে পারবে হাকুর বিরুদ্ধে? তারপর কাকাশি ভাবতে থাকে এখন আমাকে শান্ত থাকতে হবে এবং ভাবতে হবে জাবুজা মোমোচি কোথায় এবং কাকে অ্যাটাক করতে পারে। তারপর হঠাৎ কাকাশির মাথায় বুদ্ধি আসে যে ব্রিজ বিল্ডারকে তো অ্যাটাক করবেই মনে হয়। দেখা যায় সাকুরা ব্রিজ বিল্ডারকে পাহারা দিতেছে এবং জাবুজা পেছন থেকে দৌড়াতে দৌড়াতে আসতে থাকে তাদেরকে মারার জন্য। তখনই কাকাশি সেখানে এসে পড়ে। জাবুজা বলতে থাকে একটু বেশি দেরি করে ফেলেছো তুমি কাকাশি, এবং জাবুজা তার তলোয়ার দিয়ে কাকাশিকে আঘাত করে এবং চারিপাশে রক্ত দেখা যায়। এ দেখে সাকুরা চিৎকার করে ওঠে। সাসকে এটি শুনতে পায় এবং বলতে থাকে এটি কি সাকুরার চিল্লানোর আওয়াজ না? কাকাশি কোথায় গেছে? নারুটো শুয়ে কোকাতে কোকাতে বলতে থাকে সাকুরা মনে হয় বিপদে পড়েছে। তারপর সাসকে এবং নারুটো চিন্তা করে যেভাবেই হোক আমাদের এই ব্যাটেল শেষ করতেই হবে অতি তাড়াতাড়ি। নারুটো কোনো মতে উঠে দাঁড়ায়, সাসকে তা দেখে অবাক হয়ে যায়। তারপর নারুটো দৌড়াতে থাকে হাকুর এই বরফের দেওয়াল থেকে বের হয়ে যাওয়ার জন্য। সে অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয়। হাকু তাকে নিডেল দিয়ে আবারও অ্যাটাক করে, আর নারুটোকে বলতে থাকে আমার এই জুৎসুর থেকে বের হওয়ার সম্ভাবনা 0%। তারপর সাসকে নারুটোর কাছে যায় এবং নারুটোকে বলে তুমি কি ঠিক আছো, আর তুমি আর চাকরা নষ্ট করো না। এরপর নারুটো হাল ছেড়ে দেয়। সাসকে তারপর দাঁড়িয়ে উঠে ভাবতে থাকে এইভাবে আর কোনোভাবেই চলবে না, আমাদের যে কোনোভাবেই হোক হাকুকে হারাতেই হবে। কিন্তু কিভাবে হারাবো? তার মুভমেন্টগুলো তো বুঝতেই পারতেছি না। কিন্তু আমার চোখ হাকুর মুভমেন্টের উপর অনেকটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এরপর হাকু অনেকগুলো নিডেল মানে সুই সাসকের দিকে ছুঁড়ে মারে। সাসকে সেই সবগুলো ডিফ্লেক্ট করতে সফল হয়। হাকু তা দেখে একেবারে অবাক হয়ে যায়। এরপর সাসকে নারুটোকে ডেকে উঠতে বলে, কারণ তাদের টিম আপ ছাড়া কোনোভাবেই ফাইট করা সম্ভব না। হাকুকে এভাবে হারানো প্রায় অসম্ভব। হাকু ভাবতে থাকে আমি সাসকের ভাইটাল স্পটে আঘাত করার ট্রাই করতেছি, কিন্তু কিভাবে যেন সে তা এড়িয়ে যাচ্ছে। এরপর হাকু আবারও অনেকগুলো নিডল ছুঁড়ে মারে সাসকে এবং নারুটোর দিকে। তারপরও সাসকে যেন কিভাবে তা এড়িয়ে যাচ্ছে। হাকু ভাবে এর কারণ হয়তো বা রেসপন্সিবিলিটি। আমরা সবাই জানি শক্তি সবসময় দায়িত্বশীলতার মাধ্যমে আসে। এরপর সাসকে দেখে অনেকগুলো নিডেল তারপরেও তার শরীরে এসে লেগেছে। হাকু বলতে থাকে আমার নিডেলগুলো আটকানোর মতো স্পিড কারোই নেই, এটি প্রায় অসম্ভব, আমি এখনই তাদের থামিয়ে দেব। এরপর হাকু সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে যায় সেখান থেকে। সাসকে এটি দেখে অবাক হয়ে যায় যে কিভাবে একজন মানুষ সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে যেতে পারে। তারপর সাসকে নারুটোকে বলে নারুটো উঠে দাঁড়াও, আমি তোমাকে কোনোভাবে এইভাবে সেভ করতে পারবো না। নারুটো সাসকেকে বলে তোমার আমাকে সাহায্য করার কোনো দরকার নেই, আমি কোনোদিনও তোমার সাহায্য চাইনি। এরপর হাকুকে দেখা যায় সে সাসকেকে বলতে থাকে তুমি নারুটোকে কোনোভাবেই জাগাতে পারবে না, কারণ সে একেবারে শেষ হয়ে গিয়েছে, তার সমস্ত চাকরাও ড্রেন হয়ে গিয়েছে। এরপর সাসকে একটি নিডল দিয়ে হাকুকে অ্যাটাক করে। হাকু তা দেখে একেবারে বলতে থাকে ইমপ্রেসিভ, তোমার মুভগুলো তো অরিজিনালি অনেক শক্তিশালী, কিন্তু তুমি নিজেও একেবারে শেষ হয়ে গিয়েছো, কারণ তোমার চাকরাও প্রায় শেষের দিকে, তুমিও এখন আমার মুভগুলো কোনোভাবেই পড়তে পারবে না। এরপর হাকু একটির পর আরেকটি বরফের দেওয়ালে গিয়ে সাসকেকে অ্যাটাক করে। সাসকে তা শান্তভাবে দেখতে থাকে এবং যখনই নিডলগুলো ছুঁড়ে মারে তখনই সে নারুটোকে নিয়ে সেখান থেকে পালায়। হাকু বলতে থাকে এটি কিভাবে সম্ভব, সে কিভাবে আমার মুভগুলো বুঝে যাচ্ছে, কখন আমি কোথায় অ্যাটাক করব। এরপর দেখা যায় সাসকে তার শারিনগান জাগ্রত করে ফেলেছে। হাকু এটি দেখে হতবাক হয়ে যায় যে কিভাবে সাসকে তার এই চোখ জাগ্রত করলো। সাসকে মনে মনে বলতে থাকে আমার শারিনগান এখনো সম্পূর্ণ না,
তবুও এটি দিয়ে আমি হাকুর সবগুলো মুভ দেখতে পারি। শারিনগান সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। এরপর হাকু ভাবতে থাকে তাহলে তুমিও কেকে গেনকাই, যা ব্লাড লাইনের মধ্যেই থাকে, এটি তারা নিয়েই জন্মগ্রহণ করে। কেউ কেউ এটি সফল করতে সক্ষম হয়, আবার কেউ কেউ পারে না। যদিও এই শারিনগান তার সম্পূর্ণ শক্তিতে নেই, তারপরেও সাসকে আমার অ্যাটাকগুলো কিভাবে যেন এড়িয়ে যাচ্ছে, এটি একেবারে অবিশ্বাস্য। এর কারণে আমি সাসকেকেও বেশিক্ষণ ফাইট করতে পারবো না, কারণ এটির কারণে প্রচুর পরিমাণে চাকরা লাগে। আমি যতই ফাইট করি না কেন সে তার শারিনগান দিয়ে আমার অ্যাটাকগুলো এড়িয়ে যাবে। এখনও সাসকের চোখ আমাকে ট্র্যাক করতেছে। আমি সাসকেকে কোনোভাবেই অ্যাটাক করে হারাতে পারবো না, যদি না সাসকেকে অন্যমনস্কভাবে পাওয়া যায়। এর জন্য আমার নারুটোকে অ্যাটাক করতে হবে, কারণ নারুটোকে অ্যাটাক করলেই সাসকে নারুটোকে বাঁচাতে আসবে, আর আমি সেই সুযোগে অ্যাটাক করতে সফল হব। এরপর হাকু দৌড়ে যায় নারুটোকে অ্যাটাক করার জন্য। এটি থেকে সাসকেও ছুটে যায় নারুটোকে বাঁচানোর জন্য। তারপর আমরা অন্য সিনে চলে আসি, কাকাশি আর জাবুজার ফাইটে। জাবুজা কাকাশিকে আঘাত করতে সফল হয় এবং কাকাশিকে বলতে থাকে, কাকাশি তুমি অনেক ধীর গতির হয়ে গিয়েছো, তুমি অন্য মানুষের কথা ভাবতেছো। আমি ভেবেছিলাম তোমার সাথে ব্যাটেল অনেক মজার হবে, কিন্তু তাতেও দেখছি না। আর হাকু সাসকে এবং নারুটোকে যে কোনো টাইম হারিয়ে দিতে পারবে। তারপর আবার জাবুজা উধাও হয়ে যায়। সাকুরা বলতে থাকে আমার সাসকের কিছুই হবে না, যদি কিছু হয় তাহলে মাস্ক পরা ছেলেটাকে আমি মেরে ফেলবো। কাকাশিও বলতে থাকে সাসকে আর নারুটোর কিছুই হবে না, আমার তাদের প্রতি সম্পূর্ণ ভরসা আছে। নারুটো হলো নাম্বার 1 নাকেল হেড নিনজা, আর সাসকে হলো হিডেন লিফ ভিলেজের সব থেকে পাওয়ারফুল ক্ল্যানের নিনজা। এ কথা শুনে জাবুজা অবাক হয়ে যায়। মানে? কাকাশি বলে, হ্যাঁ, সে উচিয়া ক্ল্যানের একজন মেম্বার, তার রক্তে উচিয়াদের রক্ত বইছে, সে কেকে গেনকাই। জাবুজা এ শুনে বলে, হ্যাঁ, আমি শুনেছিলাম উচিয়া ক্ল্যান ট্র্যাজেডির পর একজন উচিহা বেঁচেছিল, তাহলে এই কি সেই উচিহা? আমি এখন বুঝতে পারতেছি, এজন্যই সেই সবকিছুতে এত এক্সপার্ট। কিন্তু হাকুও একই, সেও অনেক শক্তিশালী। আজ পর্যন্ত কেউ হাকুর এই জুৎসুকে থামাতে পারেনি, এমনকি একজন জনিনও। এখন আমি তোমাকে হারাবো। এই বলে জাবুজা তলোয়ার নিয়ে তেড়ে আসতে থাকে। কাকাশি সাকুরাকে তাজনার পাশে থাকতে বলে এবং তাকে রক্ষা করতে বলে। এরপর আমরা আবার নারুটো আর সাসকের সিনে চলে আসি। আমরা দেখতে পাই সাসকে নারুটোকে বাঁচাতে গিয়ে অনেকগুলো নিডেল থেকে ক্ষত বিক্ষত হয়ে যায়। এ দেখে নারুটো প্রায় কেঁদে দেয় এবং বলতে থাকে, কেন তুমি আমাকে বাঁচাচ্ছ? আমাকে কেন তুমি সেভ করলা নিজেকে আহত করে? সাসকে বলে, আমি জানি না আমি কেন করেছি, কিন্তু আমি জাস্ট করেছি। সাসকের এই সেভটা সম্পূর্ণ হিরোইক ছিল। সাসকে নারুটোকে বলে, আমি তোমাকে ঘৃণা করি। নারুটো জিজ্ঞেস করে, কিন্তু তারপরও কেন তুমি আমাকে বাঁচালে? নারুটো অনেক রেগে যায় এবং বলতে থাকে, আমি কি তোমাকে বলেছি আমাকে রক্ষা করার জন্য? কিন্তু তারপরও তুমি কেন করলা? সাসকে বলে, আমি জানি না, আমার শরীর আপনা আপনি নড়েছে। এই বলে সাসকে নারুটোকে লুজার বলে মাটিতে পড়ে যায়। তখনই নারুটো সাসকেকে ধরে ফেলে। সাসকে মনে মনে বলতে থাকে, আমার ভাই সে এখনো বেঁচে আছে, আমার বেঁচে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আমি আমার ভাইকে মেরে ফেলতে পারবো। এরপর সাসকে নারুটোকে বলে, এখানেই মারা যেও না, তুমি তোমার স্বপ্ন পূরণ করো যেভাবেই হোক। এই বলে সাসকে অজ্ঞান হয়ে পড়ে যায়। নারুটো এটি দেখে অনেক কষ্ট পায়। তখন হাকু বলতে থাকে, সাসকে জানতো আমি নারুটোকে মারতে গিয়েছিলাম, এই কারণে যাতে আমি সাসকেকে মারতে পারি। সাসকে তা জেনেও নারুটোকে বাঁচালো। সাসকে একজন ট্রু নিনজা। এরপর হাকু নারুটোকে বলে, তুমি কি প্রথমবার দেখতেছো নিজের কোনো বন্ধুকে মরে যেতে? এটি নিনজাদের সবসময় হয়। নারুটো তারপর রেগে সাসকেকে বলে, আমি তোমাকে ঘৃণা করি সাসকে। এরপর নারুটোর ভেতর থেকে 9 টেলসের চাকরা বের হতে থাকে। নারুটো অনেক রেগে যায় এবং হাকুকে বলে, আমি তোমাকে বেড়ে ফেলবো। হাকু এই চাকরা দেখে অবাক হয়ে যায় যে এটি কিসের আবার চাকরা, আর চাকরা তো খালি চোখে দেখা যায় না, কিন্তু তারপরও আমি দেখতে পারছি কিভাবে এটি গ্যাসের মতো সরিয়ে যাচ্ছে। এরপর নারুটোর শরীরে যতগুলো নিডেল লেগেছিল সবগুলো বের হয়ে যায়, আর নারুটোর শরীরে যত ক্ষত ছিল সব ঠিক হয়ে যায়। হাকু তা দেখে একেবারেই হতবাক হয়ে যায় যে এটি কিভাবে সম্ভব, এই ছেলেটা আসলে কে? কাকাশি আর জাবুজা বাইরে থেকে নারুটোর চাকরা দেখতে পায়, যা দেখে তারা দুজনেই হতবাক হয়ে যায়। কাকাশি শুরুতে ভাবতে থাকে এটি কি জাবুজার কোনো ট্রিক, কিন্তু তা তো হওয়ার কথা না। জাবুজা ভাবতে থাকে তাহলে কি এটি কাকাশির চাকরা, কিন্তু তাও তো হওয়ার কথা না, কারণ কাকাশির এত শক্তি নেই যে এত চাকরা বের করতে পারবে। কাকাশি তারপর বুঝে যায় এটি নারুটোর 9 টেলসের চাকরা। সিল্কি তাহলে ব্রেক হয়ে গেছে নাকি? আর যেভাবেই হোক নারুটোকে তার থামাতেই হবে। নারুটোকে রেগে ফুলে ফেপে উঠতে দেখা যায়। নারুটো তারপর শিয়ালের মতো দৌড়ে এগোতে থাকে হাকুকে অ্যাটাক করার জন্য।
আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত 2টি করে ভিডিও আপলোড করার জন্য, যেভাবেই হোক। আশা করি আমার সাথেই থাকবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ এটি আমাদের মোটিভেশন দেয় ভিডিও বানাতে। আপনারা যত সাহায্য করবেন আমি তত ভিডিও বেশি বেশি বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।